গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শরতের বেশ সুন্দর আকাশ, দেখো পেঁচা তুলোর মতন মেঘ ভাসছে আর বেশ ভালো লাগছে দেখতে। সত্যি এই শরৎকালের প্রকৃতিটা না যেন একদম অপরূপ হয়ে ওঠে। চারিদিকে এত সুন্দর লাগে, কাশফুল ফুটে ওঠে, মানে দারুণ দারুণ, মানে একটা অন্যরকম ফিলিংস এই সময়টা বলতে পারো। তো যাই হোক, দেখো এদিকে সকালে কাজ বাজ তো শুরু করে দিয়েছি, জামা কাপড়গুলো মেলে একটুখানি এদেরকে দেখতে আসলাম। খুব ছটফট করছে দেখছি, লাফালাফি করছে, তাই ভাবলাম একটু দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। দেখো না, এরা আছে নিজেদের ছন্দে, বেশ এদের মতো হতে পারলেই ভালো হতো। কোনো চাপ ছিল না, কোনো সংসারের চাপ টেনশন কোনো জিনিসটাই থাকবে না, শুধু মানে খাওয়া দাওয়া আর ডানা মেলে ওরা, এই হচ্ছে এদের কাজ। তো বেশ ভালো লাগছে দেখো। আর আজকে শনিবার, বোঝো স্কুল নেই, বোঝো দিব্যি এখনও শুয়ে রয়েছে। আমি এই তাড়াহুড়ো করে কাজবাজগুলো কিছুটা কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে ডেকে তুলে ওদিকে জলখাবার রেডি করতে হবে, ওকে পড়াতে বসাতে হবে, রান্না বান্না করতে হবে, দুপুরের অনেক কিছু কাজ। মানে ও বাড়িতে থাকলে মোটামুটি সকালবেলাটা আমার যে কীভাবে কাটে কি বলবো। তার উপর জামা কাপড় রোদে দিচ্ছি, মানে বলতে পারো একরকম হাঁপিয়েই উঠছি আর কি। কিছু করার নেই, মানে ওর যতদিন এক্সাম চলবে ততদিন আমার একটুখানি চাপ চলবেই আর কি। আর ওর এক্সামের সাথে সাথে বলতে পারো আমাদেরও, মানে মায়েদেরও এক ধরনের মানে পড়াশোনার চাপ চলতে থাকে। তো কিছু করার নেই। আর এখন যতক্ষণ না মানে নিজের জিনিসটা করতে শিখবে ততদিন মোটামুটি মানে আমাদের পুরোপুরি চাপটা নিতেই হবে আর কি। এখনও তো সেই বুদ্ধিটা আসেনি, নিজের পড়া নিজেকে পড়ে রেডি করতে হবে, নিজে সময় মতো পড়তে বসে যাব, সেগুলো এখনও আসেনি। এখনও নিয়ে বসতে হয়, সমস্তটা মানে রেডি করিয়ে দিতে হয়। তো ওই যে বললাম, যতদিন না সেই বুদ্ধিটা আসবে ততদিন করতেই হবে। আর এইদিকে দেখো ব্লাউজগুলো সব এর মধ্যে ভাঁজ করে রেখে দিই। এই ব্যাগগুলো না ফ্লিপকার্ট থেকে কিনেছি অনলাইনে, বেশ ভালো জানো তো। আগে ব্লাউজগুলো রাখতাম মানে ভীষণ এলোমেলো হয়ে যেত, আর এখন এর মধ্যে রাখি, বেশ একটা জায়গার মধ্যে থাকে, খুব সুবিধা হয় আর কি। তো এগুলো গুছিয়ে রেখেছি, এগুলো আর আলমারিতে রাখা হয়নি। আজকে একদম নিচের যে তাকটা রয়েছে আলমারিতে, সেগুলো বেশি কিছু নেই, কতগুলো তোয়ালে টুকিটাকি জিনিসপত্র এইসবগুলো রয়েছে। তো সেগুলোকে আজকে রোদে দেবো, তারপরে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর এদিকে ঘরটা ক্লিন করা হয়ে গেছে, দরজাটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো এত ভালো লাগছে আকাশটা দেখতে, তাই একটু ভিডিওই করে নিলাম। আর জামা কাপড় তো আগেই মেলে দিয়েছি, সব বোঝোর স্কুলের ড্রেস সমস্ত কিছু, যেহেতু শনিবার আজকে সমস্ত কিছু একেবারে কাচাকুচি হয় আর কি। আর দেখো কি অপরূপ লাগছে দৃশ্য, সত্যি মানে প্রকৃতি কখন যে কী রূপে আসে সে মানে বলা মুশকিল। আর এদিকে দেখো আসলাম, এসে নিচে নেমে এসে এদিকে আলু চচ্চড়ি করবো। তো আলু চচ্চড়িতে একটু টমেটো দিই, জানো তো টক টক লাগে, তো বেশ ভালো লাগে খেতে। আর এদিকে ময়দা মেখে রেখেছি, লুচি হবে আজকে, শনিবার করে লুচি হয় আর কি। যেহেতু দুপুরের খাওয়া দাওয়াটা অতটা তো জুত করে হয় না, নিরামিষ যেহেতু, তাই সকালে ব্রেকফাস্টটা একটু নিরামিষের মধ্যে থাকলেও একটু লুচি থাকলে পরে বেশ ভালোই লাগে সবার। তাই লুচি করব আর একটু আলু চচ্চড়ি করব। তার মধ্যে এই যে টমেটোটা আগে দিয়ে দিয়েছি, টমেটোটা আগে দিয়ে একটু নুন দিয়ে টমেটোটা নরম করে নিলাম। একসাথে দিলে পারে না আলুর সাথে ঠিক নরম হয় না, এখন শীতকালে আবার খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যায়। আর এই গরমকালে টমেটোগুলো দেখছি একদম খোসাগুলো শক্ত হয়ে থাকে, নরম হতেই চায় না। আর এইগুলো যদি পাতে পড়ে মানে বরমশাই ভীষণ রেগে যায় জানো তো। তাই জন্য এগুলোকে আগে দিয়ে একটু নুন দিয়ে নরম করে নিয়ে তারপরে আলুটা দিয়ে একটু নর্মালি যা দেওয়া হয় একটু নুন হলুদ দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ব্যাস আর কিছু না। বেশ ভালো লাগে খেতে লুচির সাথে, বেশ গরম গরম ফুলকো লুচির সাথে এরকম আলু চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এদিকে বোঝোকে তুলে ওকে বললাম যে ফ্রেশ হতে তাড়াতাড়ি করে। তো তরকারি এসব বসানোর আগেই বোঝোকে তুলেছি, ও ফ্রেশ হচ্ছে, আমি এই ফাঁকে তরকারিটা বসিয়ে আমি বিছানাটা গুছিয়ে নেবো, যেহেতু বিছানার উপরেই পড়তে বসবে, তাই জন্য বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে ওকে পড়তে বসাবো। ওইদিকে ঘরের কাজকর্ম সমস্ত কিছুই রয়েছে, তো ওগুলো করতে দেরিও হবে। তাই জন্য ভাবলাম কি যে অনেকটা দেরি হয়ে যাবে,
পড়তে বসাতে যেহেতু ফ্রেশ হয়ে গেছে, আগে দিয়ে উঠিয়ে দিয়েছি, তাই ওকে বললাম যে যা ঠাম্মা দাদুর ঘরে গিয়ে লেখা স্টার্ট করে দে। আমি সমস্ত কোশ্চেন টুকে রেখে দিই আগে যখন যে সাবজেক্টটা পড়াবো সেই সাবজেক্টের কোশ্চেনগুলো সব আগেই আমি খাতার মধ্যে টুকে রেখে দিই। এবার নিয়ে বসে যদি কোশ্চেন টুকে ও শুধু বসে থাকবে, সময়টা নষ্ট হবে। আর এখন একদম সময় নষ্ট করা যাবে না। আর তোমরাই বলো না, সংসারে কাজকর্ম করে পড়ানো, এইসব করা, ঘর গোছানো, সমস্ত কিছু ওদের যেন একদম খুব অসুবিধা হয়ে যায়। তাই জন্য কোশ্চেনগুলো যদি একটু কাজের ফাঁকে টুকে রাখতে পারি তাহলে অনেকটা সুবিধা হয়ে যায়। তাই ওকে ওই ঘরে পড়তে বসিয়ে দিয়েছি, ও লিখছে রীতিমতো, আর আমি এদিকে ঘরগুলো সব গুছিয়ে নেব। আর কি বলতো, শত কাজের মধ্যেও না এই ঘরের সমস্ত জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা একটা অভ্যাস হয়ে গেছে। এগুলো পরিষ্কার না করে রাখলে একদমই ভালো লাগে না। আর দেখবে যেখানে পরিচ্ছন্নতা থাকে সেখানেই কিন্তু একটা শান্তি থাকে। তাই জন্য দরকার সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো এখন ঘরের এইসব কাজকর্মগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওদিকে জলখাবার খেতে দেয়া, তারপরে হচ্ছে দুপুরে রান্নাবান্না রেডি করা। আজকে আবার শনিবার, বোঝোর আবার অ্যাবাকাস আছে। সেই 4টে বাজলে উঠে রেডি হয়ে টুকিটাকি কাজকর্ম করে তারপরে ওকে রেডি করিয়ে ওকে খাইয়ে আবার আমি রেডি হয়ে ওকে নিয়ে বেরোবো। ওকে নিয়ে আমি যাই শনিবার করে বিকেলবেলা। মানে কি বলবো, এক একটা সময় সত্যিকারের মানে দিনগুলো যে কীভাবে কাজ করতে করতে কেটে যায় মানে বুঝতেই পারি না। ঠিকমতো যেন মানে বিশ্রামটা নেওয়ারও সুযোগ পাই না। দুপুরবেলা একটুখানি শুই ঠিকই, কিন্তু ওই যে শোয়ার সাথে সাথেই কিছু মানে 1 ঘন্টা মতন হয়তো একটু শুই, তাও টেনশান থাকে, মানে ঘুম হয় না, যে উঠতে হবে এরকম একটা টেনশান থাকে। এবার শনিবার করে বোজোকে নিয়ে বেরোনো, কিন্তু বাকি দিনগুলো তো আবার আমার টিউশন পড়ানো থাকে। সেই দিনও উঠে বোতলে জল ভরা, বোজোকে খাওয়ানো, ওর দুধ গরম করা, এইসবগুলো একটা টেনশান থাকে, ওগুলো আমাকে করতে হয়, তারপরে পড়াতে বসাতে হয়। মানে কী বলবো আর, এইসব কারণে আর সেইভাবে যে একটা বিশ্রাম নেওয়ার সুযোগই পাই না। কীভাবে যে এই কাজ করতে করতে দিনগুলো এক এক করে কেটে যাচ্ছে কিছু বুঝতেই পারছি না। আর এদিকে গরমটাও কিন্তু বেশ পড়েছে বলো। এই ভাদ্র মাসে চড়া রোদ, রাস্তায় বেরোনো যেমন কষ্টকর তেমনি গরম। আর ওই যে যেখানে মেঘ থাকছে সেখানে এক পশলা বৃষ্টি হচ্ছে, তারপরে আবারও ভাবসা গরম। আর এদিকে দেখো জলখাবার একদম রেডি হয়ে গেছে। বোঝোর জন্য খাবার নিয়ে নিয়েছি, এখানে 2টো লুচি দিয়েছি। ওকে একসাথে দিই না জানো তো, প্রথমে 2টো দিই, তারপরে আবার যে কটা খেতে পারে একটা একটা করে দিই আর কি। তো ওদিকে এই যে ওর খাবারটা নিয়ে এসেছি, আর ওর তো পড়তে বসে গেছে। যেই দেখেছি ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ব্যাস এই ঘরে খাতা বই সব নিয়ে চলে এসেছে। আর ওর বাবাও পাশে রয়েছে, ওর বাবাও দোকান থেকে এসেছে, ওর বাবাকেও খেতে দিয়েছি, ওর বাবাও খাচ্ছে। আর এখন ওকে দিয়েছি, এখন কিছু একটা পেতে দিয়ে তারপরে প্লেটটা দেবো মানে বিছানার ওপর। তো আগেই দিয়ে দিয়েছি, তারপরে আবার একটা কিছু পেতে তারপরে দিলাম, নয়তো না খেতে গিয়ে ছোটো তো বিছানায় ফেলে দেয়। আর বিছানায় জানি খাওয়াটা একদমই উচিত না, কিন্তু কি করব বলো, মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ডাইনিং টেবিল থাকাকালীনও কেউ ওতে খায় না, শুধুমাত্র ওর মধ্যে খাবারগুলোই ঢাকা দিয়ে রাখা থাকে। ব্রেকফাস্ট রেডি করে তারপরে রান্নাবান্না করে নিলাম। আজকে তো শনিবার, সব নিরামিষ, আলু পোস্ত, বিউলির ডাল আর ফুলকপি আলুর তরকারি করেছি। সেগুলো আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না আজকে। আর বোঝো পড়ে উঠে দেখো এখন ড্রয়িং নিয়ে বসেছে। মানে বললাম যে এতক্ষণ পড়েছি, তোকে ড্রয়িং এসব করতে হবে না, তাও ওই যে নেশায় দাঁড়িয়ে গেছে। আসলে ভালোবাসে আর কি ড্রয়িং করতে। তো যাই হোক, দেখো এখন বিকেলবেলা আবার ফিরলাম, রেডি হয়ে গেছি। বোঝোকে খাওয়ানো, বোঝোকেও রেডি করা, সমস্ত কিছু হয়ে গেছে, এখন বেরোবো। তো এই যে বোঝো মোটামুটি রেডি হয়ে গেছে, দেখো এই যে অ্যাবাকাসের ড্রেস পরে একদম রেডি। তো মা আর ছেলে মিলে এখন বেরিয়ে যাব। এদিকে ওকে ক্লাসে ঢুকিয়ে তারপরে আজকে যাব একটু টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেগুলো সেরে নেব, বুঝেছো। তো দেখো চুল আঁচড়ানোর পার্ট চলছে, আর চুলগুলো বড়ও হয়েছে, এত সমস্যা হচ্ছে। স্কুলে তো এখন অফ করিয়ে আর চুল কাটানো যাবে না। আর শনি রবিবার অফ থাকে, শনিবার হচ্ছে চুল কাটানো যায় না, আর রবিবার ওর জন্মবার। মানে এত অসুবিধা হয়ে যায় ওর চুল কাটানো, মানে দিন ঠিক মতো পাওয়া যায় না আর কি, ভীষণ অসুবিধা হয়েছে। আর দেখো আমরা বেরিয়েও পড়েছি এখন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।